নমস্কার। বরাক বিনোদনের মুখোমুখি আড্ডায় আপনাদের সাথে আমি রয়েছি শতাক্ষী বিশ্বাস। দর্শক বন্ধুরা, আজ আমাদের স্টুডিওতে এমন দুজন ব্যক্তিত্ব এসে পৌঁছেছেন যাদের ব্যাপারে বলতে গেলে ওনারা সেলিব্রিটি। এর মধ্যে একজন আমাদের স্টুডিওতে ইতিমধ্যে এসে গেছেন, মামনির চিঠির হিরো, আমাদের খুব কাছের সিদ্ধার্থ সিনহা মহাশয়। আমার পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন আইএনএন বাংলার কর্ণধার আহমদ মুসা মহাশয়। তো দর্শক বন্ধুরা, আমরা কয়েকটি ছোট ছোট প্রশ্ন নিয়ে এসছি। তো প্রথমেই পরিচিত হয়ে নেব আমাদের আইএনএন বাংলার কর্ণধার আহমদ মুসার সাথে। নমস্কার। নমস্কার এবং বরাক বিনোদন পেজের সকল শ্রোতা দর্শকদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের হিরো মামনের চিঠির খুব পপুলারিটি পেয়েছে। নমস্কার, স্বাগতম আপনাকে। নমস্কার, থ্যাংক ইউ আইএনএন বরাক বিনোদন ফর ইনভাইটিং মি। আর সবাইকে বিশু আমাদের নববর্ষের শুভেচ্ছা, আর সাথে আমার আইএনএন মুসা বাংলারও শুভেচ্ছা নতুন বর্ষের। তো দর্শক বন্ধুরা, আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের প্রশ্নের পর্বে। প্রথম প্রশ্নটি আমি করব আহমদ মুসা মহাশয়কে। যেহেতু আপনি একটি ফেসবুক পেজের কর্ণধার আইএনএন বাংলা, তো সেটির ব্যাপারে যদি আমাদের দর্শক বন্ধুদের কিছু বলেন। এটা একটা সামান্য ফেসবুক পেজ, একটা প্রচেষ্টা আমি করেছিলাম। বিশেষ করে মাস কমিউনিকেশন কমপ্লিট করার পর আমার কাছে বিভিন্ন অপশন ছিল। আমি দিল্লিতে যাই, এরপর বিভিন্ন জায়গায় গিয়ে আমি কিছু ট্রেনিংও নেই। তখন আমার মনে হয়েছিল যে আমাদের বরাক উপত্যকার, বিশেষ করে আমার জেলা হাইলাকান্দি জেলার আওয়াজটা, দাবিটা বাইরে পৌঁছছে না। আমি যেগুলো নিউজ করছি নিউজ চ্যানেলে বসে, সেটাতে প্রফেশনালের দিক দিয়ে দেখতে গেলে ঠিক আছে, কিন্তু আমার মনে তৃপ্তি ছিল না। তারপর আমি গুয়াহাটিতে আসলাম। সেখানে বিভিন্ন চ্যানেলে একটু একটু কাজ করার পর সেখানেও তৃপ্তি মিলল না। তখন আমি হাইলাকান্দিতে আসি, নিজের বাড়িতে, নিজের বাড়ির সামনে একটা স্টুডিও করি। বাবার পয়সা ছিল এবং সেই পয়সা দিয়ে আমি যতগুলো ইকুইপমেন্টস আছে সেই সব কালেক্ট করে আমি স্টার্ট করি। তো এটা একটা আইএনএন বাংলা 2019 সালে 3 অক্টোবর আমরা শুরু করি, এবং শুরু হওয়ার প্রথম এপিসোডে আমি বলেছিলাম যে আইএনএন বাংলার মূল উদ্দেশ্য হচ্ছে সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজ করা, একটা সেতুর কাজ করা, এবং সেই চেষ্টা আমরা নিরপেক্ষভাবে করে আসছি। এখানে আমরা বলতে আমি সময়ে সময়ে কিছু লোককে নিয়ে কাজ করার চেষ্টা করলেও বর্তমানে আমি একাই এই চ্যানেলটা সামলাচ্ছি। আর নিরপেক্ষভাবে সাংবাদিকতা করা আজকালকের দিনে অনেকটা কঠিন। সেই চ্যালেঞ্জটা নিয়ে আমি মজা পাচ্ছি এবং আমার কাজ চালিয়ে যাচ্ছি। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার এই আইএনএন বাংলা চ্যানেলটাকে নিয়ে। পরবর্তী প্রশ্নটি আমরা করব সিদ্ধার্থ সিনহা মহাশয়কে। যেহেতু মামনের চিঠি আমরা সবাই দেখেছি, বরাকভ্যালিতে রিলিজ হয়েছিল, তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন কেমন দর্শকদের আপনি রেসপন্স পেয়েছেন? অসাধারণ। আমি মামুনের চিঠি যখন ফিল্মটা করছি তখন আমি নার্ভাস অল্প ছিলাম যে রেসপন্সটা কীরকম হবে, কিন্তু আপনারা সবাই জানেন মামুনের চিঠি সম্পূর্ণ বরাকভ্যালিতে বর্তমান একটা ভালো একটা ফিল্ম হিসাবে অলরেডি পরিণত হয়েছে। আর আমাদের নেক্সট প্ল্যানিং যেগুলো আছে, মানে ওইগুলো সিনেমা হলে রিলিজ করার, আর তার আগে আমরা আশা করি কাটলি ছটাতে রিলিজ করবো আমরা মামুনের চিঠি। আর মামুনের চিঠি আমার জীবনের একটা ড্রিম প্রজেক্ট ছিল, আর ওইটা থাকবেই আর কি ড্রিম প্রজেক্ট হিসাবে। খুব একটা ভালো একটা ফিল্ম, যেটা আমরা অনেক ভালোবাসা পেয়েছি এই ফিল্মের মাধ্যমে। তো দর্শক বন্ধুরা, চলে যাচ্ছি আমাদের আহমদ মুসা মহাশয়ের কাছে। রিসেন্টলি আমরা গণতন্ত্রের বড় উৎসব পালন করেছি, ইলেকশন। তো আইএনএন বাংলাও বিভিন্ন জায়গায় গেছে এই ইলেকশনের কাজ নিয়ে। তো কি দেখলেন, পাবলিক কি চাইছে, কি কি জায়গায়, কি কি এরিয়াতে পাবলিক ফোকাস করেছে? যে বিষয়টা সবথেকে বেশি এড়িয়ে গেছে এইবারের নির্বাচন, সেইটা প্রশ্ন আপনি করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা টার্গেট ছিল যে এবারে পাবলিকের বিভিন্ন দিনের দীর্ঘ দাবিগুলো, পাবলিকের কান্নাগুলো যেন নির্বাচনের মূল বিষয় হয়ে দাঁড়াক। তো
সেই বিষয়টা সামনে রেখে আমরা একটা ময়দানে বেরিয়ে বেশ কিছু এপিসোড আকারে আমাদের চ্যানেলে পাবলিশ হতে থাকলো। কিছু খবরগুলো মধ্যে আমরা প্রথম চেয়েছিলাম বেশ কিছু এলাকায় গিয়ে সেখানকার গত 5 বছরে বা 10 বছরে এমএলএ কী কী উন্নয়ন করলেন সেগুলো তুলে ধরার, কী কী অনুন্নত রয়ে গেছে, কী কী কাজ বাকি রয়ে গেছে, কী কী কাজ হয়নি। তো সেখানে গিয়ে আমরা যখন পাবলিকের ভিডিওগুলো আমরা ছাড়লাম তখন সেখানে খুব একটা ভিউজ আসলো না, পাবলিকরাই শেয়ার করলো না। আবার সেই জায়গায় যখন কোনো নেতার যদি কোনো প্রসঙ্গ এসে যায় তখন দেখা যায় যে এই খবরটা খুব ভালোভাবে শেয়ার হচ্ছে, ছড়িয়েছে, নেতা অমুক নেতা জিন্দাবাদ এইরকম। তো এরপরও আমরা নিরুৎসাহিত না হয়ে আমরা কাজ চালিয়ে গেছি। বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের মূল সমস্যা যেমন পানীয় জল, যেটা মানুষের মৌলিক একটা মানে বিষয়, সেই বিষয়টা আজও বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানীয় জলের অভাব। বিজেপি সরকারের আমলে বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে অনেক দূর দূরান্তের রাস্তাঘাটের কাজ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা তাদের রাস্তাঘাটগুলো দেখিয়েছি। আবার কিছু কিছু এলাকায় রাস্তাঘাট খুবই খারাপ, চলাফেরার অযোগ্য, তো সেই জায়গাগুলো আমরা দেখিয়েছি। কিছু কিছু জায়গায় রাস্তা কাজ হয়েছে কিন্তু রাস্তাগুলো ভেঙে গেছে, আবার কিছু কিছু জায়গায় বন্যাপ্লাবিত রাস্তাগুলা ভেঙে গেছে। তো এরকম মিশ্র আছে, রাস্তাঘাটের কম বেশ ভালো কাজ হয়েছে। তাছাড়া আমি মনে করি যে পাবলিক ইলেকশনের সময় নেতাদের দ্বারা অনেক সময় নিজের যেগুলো 5 বছর থেকে যেগুলো দাবি করে ওরা এসেছিল সেগুলো ভুলে গিয়ে সবাই যেন অমুক নেতা আমার নেতাকে জিতাতে হবে, সেই রকম মনোভাব একটা মানে পাবলিকগুলা বিভাজিত হয়ে যায়। মূল নির্বাচনীয় তাদের যে ইস্যুগুলা ছেড়ে, এটা আইএনএন বাংলা ওপেন কোয়েশ্চন করেছে এবারে নির্বাচনের প্রত্যেক প্রার্থীকে। আমরা ওপেন কোয়েশ্চন ছেড়েছিলাম বিভিন্ন প্রার্থীর বিষয়েও, তাদের পরিকল্পনা কী, কিন্তু কেউই আমাদের স্টুডিওতে আসলো না। তারা সেইগুলোর প্রশ্নের উত্তর হয়তো তাদের কাছে নেই। তো এইরকম আমরা ফেস করছি, মিশ্র একটা নির্বাচন গিয়েছে। তো সেখানে আমি মনে করি পাবলিক ইস্যু না হয়ে দলভিত্তিক হয়েছে। আমরা অমুক দলের সাপোর্টার, অমুক দলকে জেতাতে হবে, অমুক নির্দল হিসাবে অমুক জেতাতে হবে, নেতাকে জেতাতে হবে, সেটা মেইন বিষয়। পাবলিকের মুদ্রাগুলা এবারের নির্বাচনে কিন্তু ছিল না, সেটা স্পষ্ট ভাষায় আমরা বলছি। তো এর জন্য আমি দুঃখিত। আর বিশেষ একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এবার নির্বাচনে তোরা এন্টারটেইনমেন্ট পেয়েছে পাবলিক। এর মধ্যে আমরা দেখেছি যে একজন আনোয়ার হোসেন, ওনাকে শান্ডুল বলা হয়, আরেকজন আলিম বাসাই। তো তারা একটু দর্শকদের হোক ভোটারদের হোক এই নির্বাচনে যথেষ্ট মজা দিয়েছেন এবং তাদের ভিডিওগুলা ভাইরাল হয়েছে যথেষ্ট, এগুলো একটা পাবলিক মজা নিয়েছে। তো এই হচ্ছে গিয়ে চিত্র বর্তমানে, এবং এটাতে আপনারা যারা দর্শকরা আছেন তারা কমেন্ট করুন যে এবারের নির্বাচনটা আপনাদের কাছে কীরকম লাগছে। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে সিদ্ধার্থ সিনহা মহাশয়কে। তো আমরা শুনেছি রিসেন্টলি আপনি একটি অ্যাসামিস মুভি করে এসছেন, শেষ করে এসছেন, সেটির ব্যাপারে যদি একটু বলেন, আর এটা রিলিজ কবে হচ্ছে? রিসেন্টলি একটা ফিল্ম করলাম, ফিল্মের নাম রাম, আর ওই ফিল্মে আমি ভিলেনের কাজ করছি। আসামিস ফিল্ম 24 এপ্রিলে রিলিজ হবে সিনেমা হলে। আর আরেকটা সিনেমা করেছি, সেইটা ওয়েব সিরিজ, ওইটা রিলিজ অল্প সময় লাগবে। প্রজেক্ট এক্স ওয়েব সিরিজের নাম, খুব সুন্দর একটা ওয়েব সিরিজ। তো আমরা কি সেটা আমাদের এখানে কি রিলিজ হবে বা আমরা কি এখানে দেখতে পারবো নাকি? হ্যাঁ, সিনেমা হলে দেখতে পারেন। 24 এপ্রিলে যেটা রিলিজ হবে ফিল্ম, ওইটা সিনেমা হলে দেখতে পারেন। আর নেক্সট ওয়েব সিরিজ যেটা, ওইটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে। তো যেহেতু আমাদের হাইলাকান্দিতে সিনেমা হল নেই আপাতত, তো সেক্ষেত্রে আমাদের শিলচর যেতে হবে। তো সেটাও একটা নিড আছে, আমাদের হাইলাকান্দিতেও একটি সিনেমা হল হওয়া দরকার, কারণ Of course, হ্যাঁ, yes. তো যে কোনো জিনিস দেখতে গেলে আমাদের শিলচরেই কেন যেতে হবে, একটা থাকলে আমাদেরও ভালো হয়। তো আরেকটা প্রশ্ন সিদ্ধার্থ সিনহা মহাশয়কে, আপনি বলেছিলেন আমাদের ইন্টারভিউতে যে মামুনের চিঠি বানাতে আপনার সব সেভিংস আপনি লাগিয়ে দিয়েছেন, তো সেটা আপনার কতটুক আপনি পেয়েছেন
মানে ঘুরিয়ে কতটুকু পেয়েছেন? হ্যাঁ, মানে ভালো পেয়েছি আমি। অলরেডি রিকভারির পথেই, ভালো রিকভারি হচ্ছে। কারণ সবাই যে রকমের ভালোবাসা দিচ্ছে আমাদেরকে, আমাদের মামুনের চিঠি টিমকে, যথেষ্ট আমাদের লাভবান হতে সক্ষম হব আগামীতে আমরা। আপকামিং কোনো প্রজেক্ট? এই তো বললাম, আপকামিং প্রজেক্ট আমার আসামিস ফিল্ম একটা, ওয়েব সিরিজ একটা। এরপরে হয়তো আবার মামুনের চিঠি পার্ট 2 বা দেখবো আর কি, একটা সিলেটি ফিল্ম নিয়ে আসবো সিকুয়েল আমরা। সিকুয়েল আসতে সিকুয়েল পারে। নিয়ে আসতে পারি হ্যাঁ। বা আরেকটা ফিল্ম নিয়ে আসতে পারি, সিলেটি film। সিলেটি ফিল্ম। ঠিক আছে। 3টা ফিল্মের কথাবার্তা চলতেছে অলরেডি। তো আপকামিং প্রজেক্ট আমরা শুনতে পেয়েছি যে মামুনের চিঠির সিকুয়েল আসতে চলেছে, তো সেখানে কি ক্যারেক্টারগুলো সেমই থাকছে? অল্প থাকবে আর কি, সেম, মানে মামুন তো থাকবেই আর কি, মামুন শঙ্কর থাকবেই। এরপরে বাকি কোন কোন ক্যারেক্টার থাকবে ওইটা কনফার্ম না, অলরেডি ইন মেকিং। এরপরে 3টার থেকে যে কোনো একটা হবে। মেঘা 3, মেঘা 3 ইজ এ সিকুয়েল অফ মেঘা 2। মেঘা 2 একটা মণিপুরি ফিল্ম ছিল, বিষ্ণুপ্রিয়া, কিন্তু এটা সিলেটিতে করবো আমরা, সিলেটি এবং বিষ্ণুপ্রিয়াতে। আর আরেকটা ফিল্ম আছে, সেইটাও মানে আমি নাম বলতে পারবো না। ওইটা মানে একটু মানে সিক্রেট প্রজেক্ট। সিক্রেট প্রজেক্ট, যেটা ওইটাও সিলেটি ফিল্ম। আর মামুনের চিঠি পার্ট 2, 3টা থেকে যে কোনো একটা আমরা স্টার্ট করবো আমরা অক্টোবরে। আমাদের বরাক বিনোদনের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অল দ্য বেস্ট। যেমন মামুনের চিঠি সাকসেসফুল হয়েছে, খুবই সুন্দর ফিল্ম ছিল, আমরা দেখেছি, সবাই এনজয়ও করেছি। তো সেইভাবেই আরও আপনার যে আপকামিং প্রজেক্টসগুলো আসছে সেগুলো যাতে সাকসেসফুল হয় এই আশা রইল। এখন চলে যাচ্ছি আমাদের আহমেদ মুসা মহাশয়ের কাছে। তো উনিই বলেছেন, আপনি একটু আগে বলেছেন যে এই ইলেকশনে অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টারের সাথে আপনার দেখা হয়েছে, আপনি খুব এনজয়ও করেছেন। তো সেই ব্যাপারে যদি একটু বলেন, কার কার সাথে এমন দেখা হলো আপনার, আর কে কি বলল? ইন্টারেস্টিং কথা বলতে, যে ক্যারেক্টারটা আমার কাছে এসেছিল তাকে সবাই শান্ডুল বলে। ওর ভালো নাম হচ্ছে আনোয়ার হোসেন, সে অটো চালায়, অটো চালক। তো তাকে আমি প্রথমে বলেছিলাম যে তোমার অটোর, মানে ওর একটা ঘটনা ঘটেছিল যে অটো থেকে ব্যাটারি চুরি হয়ে গেল। তাই আমি বললাম যে তুমি যদি তোমার অটোর ব্যাটারিটাও সুরক্ষিত করতে পারলে না, তো এত লোকের দায়িত্ব নিয়ে তুমি কতটুকু সুরক্ষা দেবে? তো সে একটু মানে কি আর কি বলবো, একটু হাইলাইটের থাকতে চায় এবং সবাই তাকে ভালোবাসে। বিশেষ করে সে কিন্তু সে সিরিয়াস থাকে, সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু সে সিরিয়াস থাকে। এবং আমারও মনে হয় এই ধরনের লোককে কিন্তু আমরা যদি হঠাৎ করে কোনো এক জনপ্রতিনিধি ছোট পদেও হোক দেখি, সেটা বিচিত্র হবে না। কারণ আগেও আমরা অতীতেও দেখেছি এই ধরনের অনেক জনপ্রতিনিধি হয়েছেন। তো আর আরেকজন আছেন, সেটা ও ভাবে বা ওনারা ভাবেন যে তারা প্রতিদ্বন্দ্বী একজন আরেকজনের। উনি হচ্ছেন আলিম বাসাই নামে পরিচিত, বয়োজ্যেষ্ঠ লোক। তো ওনার সাথে মানে কিছু চ্যানেল ব্লগাররা মজা করে ওনার সাথে শান্ডুলের একটা দ্বন্দ্ব লাগিয়ে অনেক মজা নিয়েছে। ওরা ফোন আলাপগুলো ভাইরাল হয়েছে। তো আলিম দুজনে কিন্তু সিরিয়াস, পাবলিক তাদেরকে ততটুকু সিরিয়াস দিচ্ছে না, ততটুকু সিরিয়াসলি নিচ্ছে না, কিন্তু তারা দুজন যথেষ্ট সিরিয়াস। একজন বলে আমি রাষ্ট্রীয় একটি দলের জেলা সভাপতি। তখন আমি বলেছিলাম একটা মহান একজন ব্যক্তিত্ব, আপনাকে তো মিউজিয়ামে মানে রাখা দরকার, আপনি বাইরে বেরোনো এটা ঠিক নয়, মিউজিয়ামে বন্দি করে রাখা দরকার। ও কিন্তু এসব বুঝে না, ও কিন্তু অনেক সিরিয়াসলি নিয়েছে ব্যাপারটা। তো এইরকম সবাইকে ওরা মজা দিয়েছে এবং ইলেকশনটা বেশ ভালোই কেটেছে। মজা করেই কেটেছে। তো ইলেকশন আমরা ভাবি অনেক সিরিয়াস কিছু হয়, ভোট দিতে যাব, কাকে সিলেক্ট করবো কাকে না। তো এর মধ্যে যদি এরকম মজার কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই এন্টারটেইনিং। তো সেক্ষেত্রে আপনার চ্যানেলের রেসপন্স কী ছিল ওদের এইগুলো বার্তালাপ নিয়ে? আমরা অনেক সময় সিরিয়াস কিছু নিউজের পাশাপাশি তাদেরকে ডেকে, জনগণের ডিমান্ড ছিল যে তাদেরকে আবার আপনারা লাইভে নিয়ে আসুন, অনেক মজার কথা হয়। তো এগুলা দর্শকদের ডিমান্ডের উপরে আমরা 3-4টে লাইভ করেছিলাম, যথেষ্ট সফল হয়েছে ওই লাইভগুলা, অনেক ভালোবাসা দিয়েছেন দর্শকরা। এবং সর্বশেষে এটাই বলতে চাই যে আইএনএন বাংলার যারা দর্শকরা আছেন, বিশেষ করে আমি শুধু হাইলাকান্দি নিয়েই ব্যস্ত।
তো হাইলাকান্দির প্রায় প্রত্যেকটি জায়গায় আইএনএন বাংলার দর্শকরা আছেন। তারা আজকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে এবং বরাক বিনোদনের পেজের একটা প্রতিষ্ঠিত, একটা ঐতিহ্যবাহী এবং হাইলাকান্দির বিভিন্ন দিক, সাংস্কৃতিক দিক বিশেষ করে ওরা দীর্ঘকাল থেকে তুলে ধরে আসছে, আপনাদের এই প্রচেষ্টা। তো আমি আইএনএন বাংলার সকল দর্শককে বলতে চাই, বরাক বিনোদনের পেজকে আপনারা ফলো করে রাখুন। অনেক কিছু শিকার আছে, আমার মণিময়দা আছেন, আপনি আছেন, অনেক লোক এখানে জড়িত। আমার আজকে এই স্টুডিওতে এসে আমি দেখলাম যে আপনাদের সেটআপগুলা, আপনাদের যে পরিশ্রমগুলা, সেটা দেখে কিন্তু আমি সত্যিই অনেক আপ্লুত, আনন্দিত। এবং আমি চাই এই চ্যানেলটা যেন ভবিষ্যতে আমাদের কাছে একটা উল্লেখযোগ্য এবং একটা দৃষ্টান্তমূলক পেজ হিসাবে নয়, একটা উদাহরণ হিসাবে যেন এই চ্যানেলটার শ্রীবৃদ্ধি হয়। ধন্যবাদ। তো আমরাও আমাদের বরাক বিনোদনের তরফ থেকে আইএনএন বাংলা চ্যানেলকে তথা মামনের চিঠির ডাইরেক্টর সিদ্ধার্থ সিনহা মহাশয়কে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমরা কামনা করছি। আমরা জানি যে আইএনএন বাংলা একটি নিরপেক্ষ নিউজ চ্যানেল, তো সেই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। আর আমাদের এই অনুষ্ঠানটি কেমন লেগেছে অবশ্যই আমাদের লাইকস অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে চান, তো সেইটারও সাজেশন আপনারা আমাদের মেসেঞ্জারে করতে পারেন। আর এখনও যদি বরাক বিনোদন পেজটি এবং আইএনএন বাংলা পেজটি ফলো করে না থাকেন তো অবশ্যই এখনই ফলো করুন। আর আরও একটি কথা, আপনারা যদি শান্ডুল ভাই আনোয়ার হোসেন, হ্যাঁ, তো আরেকটা কথা বলছি যে আপনারা যদি শান্ডুল ভাই আনোয়ার হোসেন মহাশয়কে যদি আমাদের এই বরাক বিনোদন পেজে দেখতে চান তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর কেমন লাগছে অনুষ্ঠানটি বলবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।